Hello, Assalamu alaikum. I'm Kamrul Hassan Khan, B2B data provider, Fiverr Marketplace and other marketplaces. তো আজকে আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে একটা স্ট্রিং দেখাই, একদম সিম্পল স্ট্রিং। এগুলো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো ক্লায়েন্ট তো আমাদের যে কোনো একটা টাইটেল দিয়ে দেয়, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল হিসাবে রেখে রাখছি গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। আর হচ্ছে হলো কি সহজে এক্সপিরিয়েন্স এন্ড স্কিলস, মানে যেই কাজে সে এক্সপার্টিস আর কি, হ্যাঁ, এক্সপেরিয়েন্স আছে কাজের। তো এরকমও ক্লায়েন্ট দিয়ে থাকে আমাদেরকে রিকোয়ারমেন্ট, যেমন এক্সপেরিয়েন্স যেমন দরকার কি HTML এন্ড CSS এরই তার থাকতে হবে, হ্যাঁ, এক্সপেরিয়েন্স এর স্কিল, এই কাজের দক্ষতা থাকতে হবে। তো আমরা এটা কিভাবে সার্চ করি দেখেন, একবারে সিম্পল জিনিস। তো এগুলো এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা অনেক বড় করতে পারি, অনেক রিকমেন্ড একসাথে বড় করতে পারি। আমরা ফার্স্টে বেসিক টাইপের জিনিসগুলোই দেখতেছি, হ্যাঁ। তো এগুলো আমাদের শিখতে হবে কাজের ক্ষেত্রে, যে ডাটা কালেকশনের কাজের ক্ষেত্রে, লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চের ক্ষেত্রে এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, হ্যাঁ। তো এখানে দেখেন, তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ধরলাম একটা গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। আমি আরেকটা ট্যাব ওপেন করে এখান থেকে, তো ট্যাবটা ওপেন করলাম। ট্যাব ওপেন করে এখানে আমরা এই যে যেমন লিঙ্কডইন থেকে এটা বের করবো, হ্যাঁ, প্রফেশনাল যেহেতু একটা কাজ, আমরা দেখবো রিকোয়ারমেন্ট এখানে এক্সপিরিয়েন্স সহ চাইছে আমাদের কাছে। আমরা এরকম টাইপের এক্সপিরিয়েন্স যদি চাই, আরো এক্সপিরিয়েন্স দেওয়া থাকে, আমরা কিভাবে বের করবো এগুলো। তো এটা এখন দেখেন, এখানে আমরা এই যে গ্রাফিক ডিজাইনার, এটা আমি কপি করলাম, হ্যাঁ। কপি করে এই যে ডাবল কোটেশন দিব, এই যে একটা কোটেশন দিলাম। তো সিম্পল কাজ, তো এগুলো আমরা কি খুব সহজে বের করতে পারি। এই যে পেস্ট করে দিলাম, তারপর আবার ডাবল কোটেশন দিলাম। তারপর এখানে আমরা লিখতে পারি, এখানে ধরেন এখানে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটের পরে এখানে আমাদের ধরেন কি আছে, এই যে HTML, ঠিক আছে, HTML এক্সপিরিয়েন্স থাকতে হবে, HTML। এই যে HTML লিখলাম এখানে, এখানে আবার আমরা অর লিখলাম, অর, ঠিক আছে। অর লেখার পরে তারপর CSS লিখলাম, যে CSS টা পেস্ট করে বসাই দিলাম। আচ্ছা, CSS আমাদের লিখে CSS, ঠিক আছে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর এখানে আমরা লিখব সাইট linkedin.com/in। তারপর দেখেন এটা আমি কিভাবে দেখি, দেখে কি রেজাল্ট আসছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কি আমাদের এটা আসে নাকি এখানে। এই যে দেখেন, ডেক্স পিকে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, এই যে গ্রাফিক ডিজাইনার। তারপর কি এক্সপিরিয়েন্স এন্ড স্কিলস কি, তার HTML, ফটোশপ, হ্যাঁ, ইলাস্ট্রেটর, ঠিক আছে। এই যে ইলাস্ট্রেটর, CSS, দেখছেন, এই যে আমরা কিন্তু বের করে ফেললাম একটা, এই কি আছে। আচ্ছা, ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি, গ্রাফিক ডিজাইনার কি ওপেন টু ওয়ার্ক। এটা আর কি আমরা কোনো ইটি দিয়েই করি নাই, হ্যাঁ, কোনো কান্ট্রি টান্ট্রি লিখে নেই, এমনি সার্চ করে দেখি রিকমেন্ড আসলে আমরা কিভাবে এটাই করব। তো আচ্ছা, এটা গেল এখানে। তো উইথ এক্সপিরিয়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার অ্যাক্সেস লিটল। আচ্ছা, এই যে HTML দেখেন, from different website, YouTube, self techniques, myself, HTML, CSS, JavaScript, ঠিক আছে। আমরা কিন্তু পেয়ে গেছি তার এটা এক্সপেরিয়েন্স, এই যে HTML, ফটোশপ, ইলাস্ট্রেটর, CSS, ফটোগ্রাফার, ফ্রিল্যান্স ফটোগ্রাফার, ঠিক আছে, পেয়ে গেছি না। এই জিনিসগুলো আমরা এইভাবেই সার্চ করতে পারি ইচ্ছা করলে। তো কাজটা একদম সার্চ করতে পারি এখন, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমরা একটাই দেখি, এটাতেই আসলে আমরা ইউকে তে টার্গেট করি, হ্যাঁ। তো ইউকে টার্গেট করলে, ইউকে গ্রাফিক ডিজাইন এগুলো টার্গেট যদি করে থাকি, তাই আমরা এখানে ইউকে লিখবো, ইউকে কান্ট্রি কোড আর কি। তারপর হচ্ছিল ডট দিলাম, তারপর দেখি কেন ইউকে রেজাল্ট আসে নাকি। আচ্ছা, ইউরোপ, CSS ইউরোপ লিমিটেড, আচ্ছা, গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, এই যে মাই গ্রাফিক ডিজাইনার, CSS ইউরোপ, ওকে, এটা আসছে। HTML ডেভেলপার, গ্রাফিক্স এর কাজ করে সে, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার, দেখি এটা ওপেন করে, তারপর একটা ওপেন করে দেখি,
ফ্রিল্যান্স ওয়েব গ্রাফিক ডিজাইনার। ওকে, আমরা তো মেইনলি খুঁজতেছি হলো আমাদের এক্সপেরিয়েন্স এর এইটা, ওয়েব ডিজাইনার কি আসে কি আসে কি আসে। তো আমরা এদের যদি কোনো ক্লায়েন্ট আমাদের একটা টার্গেটেড টাইটেল দেয়, যেমনটা হচ্ছে হলো গ্রাফিক ডিজাইনার বা জাভা ডেভেলপার, নানান রকমের থাকে, টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেলের সাথে যদি স্কিল এন্ড এক্সপেরিয়েন্স চায়, তো আমরা এই যে অর সিএসএস যেমন দুইটা চাইছে, দুইটা আমরা লিখছি এখানে ব্র্যাকেট আন্ডারে ক্লোজ করে দিছি। তো এইভাবে কিন্তু আমাদের রেজাল্ট গুলো আসছে। তারপর কি এই যে আমরা একটা কান্ট্রি কোড যেমন ইউকে এর চাইছে, মনে করি ইউকে এর এটা এইভাবে লিখলাম এই কান্ট্রি কোড দিয়ে। হ্যাঁ, তো এই জিনিসগুলো করা খুবই সহজ হয়ে যায়। তো এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু তাহলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা রইলো না, তাই না? দেখি, ওখানে তো কোম্পানি এক্সপেরিয়েন্স তার 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 এখানে বায়োতে কি লেখা আছে দেখি একটু পরে। গ্রাফিক ডিজাইন কম। আবার আপনি যে জিনিসটা শিখবে ওটার সাথে আবার কিছু আসে না। আসে না। ঠিক আছে, এই যে ঠিক আছে এই যে ঠিক আছে এই যে ঠিক আছে এই যে as a united 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 ঠিক 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 একটা জিনিস দেখাই দিলাম, 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 ছোট করে একটা ভিডিও করলাম আপনাদের জন্য। তো আপনারা এগুলো দেখবেন। হ্যাঁ, আপনার মনে এলো 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 আপনার মনে রাখবেন অ্যাডভান্স সার্চ গুলো, এগুলো দেখবেন আপনারা সবসময়। ওটা গ্রাফিক ওয়েব ডিজাইনার। ওকে, আরেকটা দেখলাম ইউনাইটেড কিংডম। এক্সপেরিয়েন্স graphic web UI designer. Okay, I have passionate graphic designer. তো এইভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এভাবে সার্চ করবেন, আমি যেমন সার্চ করলাম আপনার কান্ট্রি কোড গুলো এগুলো চেঞ্জ করবেন, করে করে বসাবেন। ঠিক আছে, আবার এইভাবে আমরা যদি সার্চ করি কান্ট্রি কোড ছাড়াই যদি দেখি, এভাবে পেয়ে যাই, ইচ্ছা করলে আমরা পেয়ে যাব, তাই না? সহজ কিন্তু জিনিসটা। দেখেন HTML গ্রাফিক ডিজাইন HTML যেমন ওয়েব ডিজাইনার। HTML CSS জাভা, আচ্ছা অন্টারিও কানাডা মিক্সড আবার কিভাবে চলে আসে। তো এভাবে আপনারা সার্চ করে করে দেখবেন, এই যে আপনার এক্সপেরিয়েন্স এর এগুলো চলে আসবে। এক্সপেরিয়েন্স সহজ চলে আসবে। টাইটেলের সাথে এক্সপেরিয়েন্স গুলো এইভাবে অ্যাড করবেন। আর এটা একটা এক্সাম্পল দেখালাম আপনাদেরকে। হ্যাঁ, তো এইভাবেই লিখবেন লিঙ্কডইন যদি করতে চান। তারপর হচ্ছে হলো আমরা যদি দেখি এখানে যেমন ধরেন একটা দেখাই, quora.com, যে HTML CSS quora.com, do you think, এভাবে অনেক কিছু চলে আসে। আমরা সার্চ করে করে দেখতে পারি। এভাবে এরকম আপনার যে ডিরেক্টরি আছে ওগুলো চেঞ্জ করে লিঙ্কডইন বাদ দিবেন, লিঙ্কডইন দেখবেন, তারপর কোরা দেখবেন, আরো meet.com দেখবেন, অনেক কিছু আছে। এগুলো কেটে কেটে দেখবেন। হ্যাঁ, স্ট্রিং গুলো মনে রাখবেন। এইভাবে আপনার টার্গেটের সাথে এক্সপেরিয়েন্স এন্ড স্কিল সহ এইভাবে আমরা সার্চ করতে পারি। জিনিসটা খুব সহজ না? এইভাবে দেখবেন। হ্যাঁ, আমাদের এই ছিল কি টার্গেট টাইটেল, তারপর হচ্ছে হলো এক মিনিট। তো এইভাবে আমরা সার্চ করতে পারি। যেমন ধরো এই যে স্ট্রিংটা যেটা আমি রেডি করছি, এখানে খালি চেঞ্জ করে করে দেখবেন। লিঙ্কডইন দিলে .com দিলে এখানে স্ল্যাশ দিয়ে কিন্তু ইন হবে, স্ল্যাশ ইন। এভাবে দেখবেন আপনারা সার্চ করে।
তো এটা মনে রাখবেন, সাইট linkedin.com, এই যে গ্রাফিক ডিজাইনে হচ্ছে হলো আমাদের কি স্কিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ধরেন এটা, আমরা এইভাবে স্ট্রিংটা বানিয়েছি, হ্যাঁ? এইভাবে রিকোয়ারমেন্ট দেখবেন, এই স্ট্রিং বানাবেন, তো কাজ করা অনেক সহজ হয়ে যাবে। তো সবাই প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? প্র্যাকটিস করে যদি কোনো কিছু সাজেশন লাগে আমাকে জানাবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।